ইউরোপ যাওয়ার পথে গ্রিসের উপকূলে নৌকায় ডুবে মৃত ২২ জন অভিবাসীর বেশিরভাগই বাংলাদেশি। তাদের মধ্যে অনেকের বাড়ি সুনামগঞ্জে। এ বিষয়ে সর্বশেষ খবর জানতে চাচ্ছি সুনামগঞ্জের স্টাফ করেসপন্ডেন্ট দেওয়ান গিয়াস চৌধুরীর কাছে। গিয়াস, মৃত অভিবাসীর স্বজনদের সাথে আপনার যোগাযোগ হয়েছে কিনা, আর তারা কি বলছেন এই বিষয়ে জানতে চাই। মালিহা, আপনি যেমনটি বলছিলেন যে গ্রিসের যে সমুদ্রে ২২ জন মারা গেছেন, তার ১০ জনই সুনামগঞ্জের নাগরিক। আমরা সন্ধ্যার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং যে সুনামগঞ্জের দিরাই আমরা যতটুকু খবর পেয়েছি যে ৪ জন সুনামগঞ্জের দিরাই মারা গেছেন এবং আহ, জগন্নাথপুরের ৫ জন এবং দোয়ারাবাজার উপজেলার একজন, এই মোট ১০ জন যে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে তারা বের হয়েছিলেন। এবং যেটা আমরা খবর পেয়েছি যে তারা সমুদ্রেই তারা মারা গেছেন। তো এই খবরটি ছড়িয়ে পড়ার পরে সুনামগঞ্জের যে সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে, মানুষজনের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এখন পর্যন্ত আমি যে জায়গাটিতে আছি, এটি হচ্ছে সুনামগঞ্জের দিরাই। আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম সুনামগঞ্জের দিরাইয়ের জগদল ইউনিয়নের তারাপাশা গ্রামেরই ৩ জন মারা গেছেন এবং এর পাশের আরেকটি গ্রামের আরো একজন, মোট ৪ জন দিরাই মারা গেছেন। তো আমরা চেষ্টা করছিলাম এনটিভির দর্শকদেরকে যে স্বজনদের যে প্রতিক্রিয়া, তাদের যে মনের অবস্থা, সেটি দেখানোর জন্য। কিন্তু এখানে আপনি জানেন সুনামগঞ্জ হাওর অঞ্চল হওয়ায় আমরা যে নদী পথ পার হওয়া যায়নি, যার কারণে আমরা দিরাই যে থানা আছে সেখান থেকে এখন এই খবরটি জানানোর চেষ্টা করছি। মালিহা, আমরা যেমনটি খবর পেয়েছি, স্বজনদের সাথে কথা বলেছি, এখানে যে ১০ জনের মধ্যে যারা মারা গেছেন তাদের যে খুব একটা যে খারাপ অবস্থা, আর্থিক খারাপ অবস্থা, তেমনটি নয়। আসলে যে তরুণ যারা ছিলেন তাদের ইউরোপ যাওয়ার যে একটা মানসিকতা, মন মানসিকতা ছিল, আগ্রহ ছিল, সেজন্যই তারা আসলে এমনটি এই এই যে ঝুঁকিটা তারা নিয়েছেন। এবং আমরা যতটুকু এখন পর্যন্ত জেনেছি যে তাদের বয়স, বেশিরভাগের বয়স ১৮ থেকে ৩০-এর মধ্যে। ইউরোপ যাওয়ার একটা প্রবণতা আছে। আপনি জানেন যে সুনামগঞ্জের বেশিরভাগ এলাকা প্রবাসী অধ্যুষিত এবং লন্ডন প্রবাসী হওয়ার কারণে মানুষজন ইউরোপে যেতে চান। তো সেই ইউরোপে যাওয়ার জন্যই তারা এই এমন ঝুঁকি নিয়েছেন এবং ঝুঁকি নেওয়ার কারণে এই সুনামগঞ্জের ১০ জন মারা গেছেন। সুনামগঞ্জের দিরাইয়ের ৪ জন, জগন্নাথপুরের ৫ জন এবং দোয়ারা বাজারের একজন। তো স্বজনদের আমরা চেষ্টা করব সকালের মধ্যে আরো খবর জানানোর জন্য। আমরা সুনামগঞ্জের জেলা প্রশাসন এবং সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেনের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে সঠিকভাবে না বললেও তিনি বলেছেন, আমরা যেমনটি খবর পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে সব বিভিন্ন সংস্থার মাধ্যমে, তারাও খবর পেয়েছেন। তবে নিশ্চিতভাবে কোন উপজেলায় কতজন মারা গেছেন তাদের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়নি। তবে আমি দিরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকারের সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন দিরাইয়ের যে ৪ জন মারা গেছে তিনি সেই খবর পেয়েছেন। তবে নিশ্চিতভাবে তাদের আত্মীয় স্বজনের কাছ থেকে তাদের সঠিক যে যে তথ্য আছে সেটি কেউই জানেননি। স্থানীয়রা অনেকেই এখন বলাবলি করছেন যে ইউরোপ যাওয়ার যে একটা আকাঙ্ক্ষা মানুষের মধ্যে ছোট থেকে থাকে, সেই আকাঙ্ক্ষার কারণেই তারা এই যে গ্রিসে লিবিয়ার সাগরে তারা ঝুঁকিটা নিচ্ছেন এবং এই ঝুঁকি নেওয়ার কারণে অনেক বাংলাদেশি সুনামগঞ্জের মানুষ মারা যাচ্ছেন, আমরা বিভিন্ন সময় খবর পাই। গ্রিসের উপকূলে বাংলাদেশি অভিবাসীর মৃত্যুর খবর জানছিলাম।